ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি এই ভিডিওর ধারায় আপনি অনেক উপকৃত হবেন। তো যে বিষয় নিয়ে আপনাদেরকে আজকে কথা বলবো, সে বিষয়টা হলো জাদুবান কাটার দোয়া বা তদবির। কাউকে যদি কোনো কবিরাজ, কিছু কবিরাজ আছে শয়তান টাইপের, বলতে কেমন, যে ওরা আল্লাহ বিরোধী কাজ করে, বুঝতে পারছেন, আল্লাহ বিরোধী কাজ করে এবং কোরআন এবং হাদিসের বাহিরে কাজ করে। তো ওরা বিভিন্ন পদের জিনিস জোগাড় করে ওগুলো দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো অনেক মানুষ আছে যে শত্রু যখন থাকে তখন ওই শত্রু আপনার ক্ষতি করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো একটা ব্যবস্থা সে নিতে পারে। যে কোনো খারাপ কবিরাজেরও সাথে যোগাযোগ করে আপনার ক্ষতিও করতে পারে। তো এই জন্য আপনার শরীর এবং আপনার জীবন বাঁচানোর জন্য, কারণ কুফরি জিনিসটা এমন আল্লাহ বিরোধী কাজ, তো ওগুলো করলে মানুষকে, জাদুবান করলে মানুষকে কিন্তু মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত নিয়ে যায়, অতঃপর তার কিন্তু মৃত্যু হয়। তো এই জন্য জাদুবান যদি কারো করে থাকে এরকম, বা আপনার শত্রু আছে যে আপনার ক্ষতি করতে চাইতেছে, তো এই জন্য তাদের থেকে বাঁচতে, তাদের কুফরি থেকে বাঁচতে আপনি এই আমলগুলো যদি করেন, তাহলে আল্লাহ তাআলার ওসিলায় আপনি সব রকমের জাদুবান থেকে হেফাজত পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং পুরাতন যে ভাই এবং বোনেরা আছেন, সকলের আমার প্রতি, আমার অন্তরস্থল থেকে সকলের প্রতি সালাম এবং অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন। তো যেই দোয়ার বিষয়ে কথা বলতেছি আপনাদেরকে, সেই দোয়া পড়ার নিয়ম এবং ইত্যাদি সব বলে দেব আপনাদেরকে এক এক করে। তো এই দোয়াটি হলো 5 ওয়াক্ত নামাজ শেষে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ শেষে 7 বার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ শেষে 7 বার করে পড়বেন। এরপর এই দোয়াটি আর একবার পড়বেন ঘুমানোর আগে। 7 বার পড়বেন, 7 বার পরে ঘুমাবেন আপনি। এইভাবে আপনি 40 দিন একটানা আমল করতে হবে। এইটার যেভাবে নিয়ম বললাম, এই নিয়ম অনুযায়ী এই দোয়াটি একাধারে আপনি 40 দিন আমল করলে এরপর আর আমল করা লাগবে না। এরপর সারা জীবনের জন্য আপনাকে আপনার শত্রু কখনোই আপনার ক্ষতি করতে পারবে না এবং কোনো খারাপ কবিরাজের দ্বারা আপনার কোনো জাদুবান করতে পারবে না, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যদি কেউ এরকম কোনো সম্মুখীন হয়ে থাকেন, আপনার শত্রু আছে বা নিজে সেফ থাকে ভালো, এটা যদি আমল করেন তাহলে জাদু থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। যদি আপনার পরিবারের কাউকে জাদু করা হয় বা জাদু করার কোনো প্রেক্ষাপট করা হয়, কোনো মানুষ যদি তাকে জাদু করার জন্য এরকম করে ক্ষতি করতে চায়, তো তাদেরকে এই আমলগুলো শিখিয়ে দিবেন। তো দোয়াটি আমি, যে আয়াতটি আছে কোরআনের একটি আয়াত, এই আয়াতটি আমি ডিসক্রিপশন বক্সে বাংলা এবং আরবিতে লিখে দিব। ওখান থেকে দেখে মুখস্থ করে এরপরে আপনি আমল করবেন। আমি যদি এখানে ভিডিওর ভিতরে বলে দিই, আপনারা মুখস্থ করতে পারবেন না, যার কারণে বারে বারে ভিডিও দেখা লাগবে, বারে বারে করা লাগবে। আপনার একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে যে ধুর, দেখবো না এতবার। তো এই জন্য আর কি লিখে দিছি ওখানে, হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে লিখে দিছি, ওখান থেকে আপনি খাতায় উঠিয়ে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, সকলে ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।